হয়তো আমরা এই জগৎটাকে জড় বলছি, কিন্তু এই জগৎটা কলম জড় নয়। কেন বলছি? আমাদের এই বদ্ধ দশা সবাই পতিত হয়েছে, তাই জড়। শাস্ত্রে কলম এই সমস্ত বিষয় চিন্ময়, ভগবানেরই পাঠ। ভগবান বলছে আমার দৈবী হেসা গুণময়ী মম মায়া, এটা আমার ভগবানেরই অংশ। ভগবান এই বিষয়টাকে তিনি দেখছেন। আর এই জগতে যা বস্তু আছে তার কোনোটাই জড় নয়, সবই ভগবান থেকে আছে, সবই চিন্ময়। কিন্তু আমরা এটাকে জড় মনে করছি। কেন মনে করছি? আমরা এই প্রকৃতিতে যে বস্তুগুলো দেখছি যা ভগবানের সাথে যুক্ত, কিন্তু ভগবানকে বাদ দিয়ে তাকে আমরা ভোগ করছি, সেইগুলো নিয়ে সেটা জড় হচ্ছে। আর যখন এটা ভগবানের সাথে যুক্ত আছে সেটা চিন্ময় হচ্ছে। তার মানে এটা কি জড়? জড় না, কিন্তু ভগবানকে বাদ দেওয়ার ফলেই সেটা জড়তে রূপান্তরিত হচ্ছে। এইটাই হচ্ছে এই জগতে আমাদের বাসনা, ঠিক চিন্ময় জগতে আমাদের বাসনা। চিন্তামণি প্রকার সদ্মসু কল্প বৃক্ষ, আমরা যা চিন্তা করবো সেখানে সব পাবো কি? ভগবানের সেবার জন্য। আর যখন সেই ভগবানের সেবা করার বাসনা থেকে মনে হবে আমের বাসনা আসবে, তখনই আমি অদ্ভুত। এই হচ্ছে প্রকৃত বিষয়। আমি এই জগতেও ঠিক একই অবস্থা। এই জগতেও আমরা মুক্ত যদি আমরা ভগবানের সমস্ত বিষয় মনে করি। শুদ্ধ ভক্তরা কি দেখেন? যত্র যত্র নেত্র পরি তত্র তত্র ইষ্টদেব স্ফুরে। তারা কোনো না দেখে স্তবার জঙ্গম, দেখে শুধু তার ইষ্টদেবকে। আর কিছু দেখে? জগতে সব ভগবানই দেখে, আর কিছু সে দেখে না। এই শুদ্ধ ভক্তের স্থিতি। সে এখানে থাকুক, জড় জগতে থাকুক আর চিন্ময় জগতে থাকুক, সে সবসময় চিন্ময়। এই আবার চিন্ময় জগতে আমি যেই আলাদা সেটা বলছি, কারণ এইখানে চিন্ময় জগতের ও অনুভব আমরা শুদ্ধ ভক্তদের মাধ্যমে দেখতে পারি। তারা এখানে থেকেও এই জগতের দুঃখ কষ্ট অনুভব করছে না। আমরা আমার গুরু মহারাজকে দেখছি, এরকম অনেক শুদ্ধ ভক্তদের দেখছি যারা এত দুঃখ কষ্ট আমরা কোনো অনুভবও করতে পারবো না, কিন্তু তার কাছে কখনো মনে হয় না সে দুঃখ কষ্টের মধ্যে আছে। মনে হয় সর্বক্ষণ কি আছে? কৃষ্ণ ভাবনায় আছে, কৃষ্ণ চেতনায় আছে। অল টাইম, এভরি, মানে সর্বসময় সে কৃষ্ণ চেতনায় আছে, কৃষ্ণকেই উপলব্ধি করছে। তাই তার যে দুঃখ, সেই দুঃখ সে কখনো অনুভব করছে না। কিন্তু আমরা অনুভব করছি এত দুঃখ মনে হচ্ছে, কিন্তু সে অনুভব করছে না। যদি করতো তাহলে এখানে সে থাকতে পারতো না। ঠিক মাতৃগর্ভের কথা এরকম বলা হয়েছে, যে এরকম যদি তার চেতনা থাকতো, মানে এত শরীর কেন্দ্রিক চেতনা, তাহলে সে 3 মিনিটও বাঁচতে পারতো না। কিন্তু তখন তার শরীরের কত চেতনা ছিল না। তার গঠন হচ্ছে যখন তার খাদ্য এবং চেতনা আসছে, তখন সেই অম্ল টক তিক্ত এর কষ্ট অনুভব করতে পারছে। ঠিক এই জড়জগতও আমরা যখন বিভিন্ন রকম ভোগ বাসনা করি, সেইগুলো যখন ভোগ করার চেষ্টা করি, যখন তার থেকে আমরা ব্যর্থ হই, তখন আমরা ভগবানের শরণাপন্ন হই। শিল প্রভুপাদ আজকে তাৎপর্য সুন্দরভাবে এগুলো লিপিবদ্ধ করেছেন। হরে কৃষ্ণ।